আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমার মায়ের হাতের নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার মা করে দেখাবেন আলু আর চিচিঙ্গা দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। আমার মা তো রুই মাছ দিয়ে করেছেন, তবে আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো প্রথমে কড়াইতে কিছু সরিষার তেল দিয়ে দিলেন, প্রায় 1 কাপের মতো। তারপর সেই তেলের মধ্যে রুই মাছ ভেজে নিয়েছেন। এই তো মাছগুলো যখন ভাজা হয়ে গেল, উঠিয়ে এক সাইডে রেখে দিলেন। আর একই তেলের মধ্যে দিয়ে দিলেন বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর মাঝারি সাইজের 2টি আলু এবং পেঁয়াজকে একসাথে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিচ্ছেন। আলু আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল, তখন তার মধ্যে দিয়ে দিলেন 1/2 কেজি পরিমাণের মতো চিচিঙ্গা। এই তো চিচিঙ্গাটাকে এইভাবে একটু লম্বা সাইজ করেই কেটেছেন। এবার চিচিঙ্গাটাকে আলু এবং পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেন 2 মিনিটের মতো। চুলার আঁচটি ছিল মিডিয়াম লোতে। আর 2 মিনিট পর ঢাকনা তুলে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছেন। যেহেতু চিচিঙ্গাটা খেতে একটু পানসাটে টাইপের হয়, তাই একটু মশলা বাড়িয়ে দিয়েছেন। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া। মরিচটা আসলে যে যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারে। আর 1 চা চামচের মতো দিয়ে দিলেন ধনে গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। এই তো গুঁড়া মশলা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন। সবজি থেকেই ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে কিছুটা পানি এসেছে, এখন ওইটা দিয়েই নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেবেন। আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলেন 2 মিনিটের জন্য। এই তো 2 মিনিট পর ঢাকনা তুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছেন। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, তখন তার মধ্যে দিয়ে দিবেন পরিমাণ মতো ঝোল। ঝোলটা আসলে যে যার পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারে। এইখানে আমার মা পানির গ্লাসে করে 2 গ্লাসের মতো ঝোল দিয়ে দিলেন। এই তো ঝোলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন। তারপর দিয়ে দিবেন সেই ভেজে রাখা মাছগুলো। এই তো মাছগুলো দেওয়ার পর আবারও একটু আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, সব কিছু যেন খুব ভালোভাবে ইভেনলি কুকড হয়ে যায়। প্রায় 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবেন। এই চিচিঙ্গা সবজিটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তো মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে, আবার ভাজিটাও ভালো লাগে। আপনাদের সাথে একদিন চিচিঙ্গা ভাজির রেসিপিটা শেয়ার করব। আমার মা চিচিঙ্গা ভাজিটা খুব সাদামাটা করে আর খেতে অসম্ভব মজা হয়। এই তো 2 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিলেন কিছু ফ্রেশ কাঁচামরিচ আর কিছু ধনেপাতা। এই কাঁচামরিচ ধনেপাতাগুলো আমার মায়ের বারান্দা বাগান থেকে নেওয়া। আর ওই যে ধনেপাতাগুলো দেখছেন, ওগুলা হচ্ছে বিলাতি ধনেপাতা। অল্প একটু দিলেই খুব সুন্দর সুঘ্রাণ হয়ে যায়। আর কাঁচামরিচগুলো ছোট ছোট কিন্তু খুব ঝাল। এই তো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন। আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। শেষ 1 মিনিটের মতো রান্না করে নেবেন ঢেকে। আর যেহেতু চিচিঙ্গা একটু পানসাটে, তাই এর মধ্যে একটু ঝালটা বেশি দিয়েছেন। ঝাল ঝাল হলে এটা আসলে খেতে ভালো লাগে। তবে আপনারা যারা ঝাল পছন্দ করেন না, সেটা কমিয়ে দিতে পারেন। এই তো দেখেন কি সুন্দর চিচিঙ্গা তরকারি রান্না হয়ে গেল। আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে রুই মাছের ঝোল রেসিপি খুবই মজাদার, খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আমাদের আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।